আচ্ছা, আপনি কি অ্যাড সেটে কীরকম বাজেট সেট করবেন এটা নিয়ে বেশিরভাগ সময়ই ঝামেলায় পড়েন, বুঝতে পারেন না আপনার অ্যাডের বাজেট কত দেওয়া উচিত? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কয়েক মিনিটের মধ্যে আমি এক্সপ্লেন করব আপনার বাজেট, যেই বাজেটটা সেট করবেন ওইটা সেট করার জন্য আপনার কী কী মাথায় রাখতে হবে, কী কী স্ট্র্যাটেজি ফলো করতে হবে। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই আপনাকে একটা ক্লিয়ার গোল সেট করতে হবে। আপনি কি আপনার অ্যাডের থ্রুতে অ্যাওয়ারনেস চাচ্ছেন, আপনি কি আপনার অ্যাডের থ্রুতে এঙ্গেজমেন্ট চাচ্ছেন, নাকি আপনি আপনার অ্যাডের থ্রুতে কনভার্সন চাচ্ছেন? এই জিনিসটা যদি আপনার কাছে যদি ক্লিয়ার থাকে, আপনার মাথায় যদি ফুল সেট থাকে যে আপনি এই গোলটা চাচ্ছেন বা এই রেজাল্টগুলো চাচ্ছেন, তাহলে আপনার বাজেট নির্ধারণ ক্ষেত্রে খুব ইজি হয়। সো আপনি অ্যাড ক্রিয়েট করার আগেই ফার্স্টেই আপনি আপনার গোল কী সেটা সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখবেন এবং ক্লিয়ার হয়ে নেবেন আপনার বা আপনার ক্লায়েন্টের সেই অ্যাড থেকে রিটার্নের কী এক্সপেকটেশন আছে বা রেজাল্ট কীরকম এক্সপেক্ট করতেছেন আপনি বা আপনার ক্লায়েন্ট। এটা আপনাকে অ্যাড সেটের বাজেট নির্ধারণ করতে খুব হেল্প করবে। বাজেট মূলত দুইভাবে সেট করা যায় অ্যাড ক্যাম্পেইনের ভিতরে। একটা হচ্ছে লাইফ টাইম বাজেট, আরেকটা হচ্ছে ডেইলি বাজেট। ডেইলি বাজেটটা মূলত যারা একদম কন্টিনিউয়াসলি অ্যাড চালাইতে থাকে তাদের ক্ষেত্রে বেশি প্রেফারেবল। ধরেন 30 দিন বা 40 দিন 45 দিন ধরে অ্যাডটা চলবেই বা অ্যাডটা অফ হবে না, তখন সেক্ষেত্রে ডেইলি বাজেট দেওয়াটা বেশি উচিত। ডেইলি বাজেটের বিপরীতে আছে হচ্ছে লাইফ টাইম বাজেট। লাইফ টাইম বাজেটটা আপনি কখন দিবেন? ধরেন আপনার নির্দিষ্ট একটা বাজেট আছে একটা ক্যাম্পেইনের জন্য, 5,000 বা 10,000 বা সামথিং একটা অ্যামাউন্ট বাজেট আপনার পুরো ক্যাম্পেইনের জন্য আছে। সেক্ষেত্রে আপনি 3 দিন চালান বা 5 দিনের জন্য পুরো সময়টা নির্ধারণ করে দিবেন এবং সেক্ষেত্রে আপনি লাইফ টাইম বাজেটটা দিবেন। লাইফ টাইম বাজেটটা দিলে আপনার পুরো ক্যাম্পেইনের মধ্যে একটা ফ্লেক্সিবিলিটি আসে। ফেসবুক যেই টাইমে বা যেই দিন মনে করবে যে আপনার রেজাল্ট ভালো আসার সম্ভাবনা বেশি, সেদিন বেশি স্পেন্ড করবে। যেদিন কোনো কারণে আপনার এরিয়ার ভিতর নেটওয়ার্ক ইস্যু থাকবে বা অন্য কোনো ইস্যু থাকবে, দেখা যাচ্ছে যে অডিয়েন্সের রেসপন্স তেমন ভালো না, সেদিন ফেসবুক সেটাতে কম স্পেন্ড করবে। তো এক্ষেত্রে যদি লাইফ টাইম বাজেট সেট করেন তাহলে আপনার অনেকাংশে বাজেট অনেক কমিয়ে আনা যায়। সো যদি নির্দিষ্ট অ্যামাউন্ট আপনার টার্গেট থাকে খরচ করার, তাহলে সেক্ষেত্রে লাইফ টাইম বাজেটই চুজ করবেন। প্রথমেই খুব বেশি বাজেট দেওয়ার দরকার নাই, খুব বেশি টাকা স্পেন্ড করার দরকার নাই একটা অ্যাড ক্যাম্পেইনে। প্রথমে আপনি $5 থেকে $10 ভিতর একটা অ্যামাউন্ট সেট করতে পারেন। যদি দেখেন যে আপনার একটা ভালো পারফর্ম করতেছে, সেক্ষেত্রে আপনি আস্তে আস্তে আপনার ক্যাম্পেইনটার বাজেট বাড়াতে পারেন। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, ধরেন আপনি একটা $5 বা $10 ক্যাম্পেইন রান করছেন, দেখতেছেন একটা ভালো অ্যামাউন্টে সেল আসছে, হুট করেই আপনি $30-40 বাজেট দিয়ে দিবেন না। এক্ষেত্রে আপনার অ্যাডটার পারফরমেন্স খারাপ হয়ে যাবে, অর্থাৎ আপনার এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট আসবে না। আপনি চেষ্টা করবেন হচ্ছে, ধরেন আজকে $10, পরে ধরেন এক সপ্তাহ চালাইলেন, ভালো রেজাল্ট পাইলেন, তারপর আর $2 বাড়ালেন। এভাবে আস্তে আস্তে বাজেটটা বাড়ানোর চেষ্টা করবেন, ইনস্ট্যান্টলি একটা বড় অ্যামাউন্টের বাজেট না বাড়িয়ে। আরেকটা জায়গায় আপনার রেগুলারলি ফোকাস রাখতে হবে, সেটা হচ্ছে কস্ট পার রেজাল্ট এবং ROAS, অর্থাৎ রিটার্ন অন অ্যাড স্পেন্ড। অর্থাৎ আপনার যে পরিমাণ কস্টের বিনিময়ে আপনার একটা সেল আসার কথা, সেই পরিমাণ কস্টের বিপরীতে একটা সেল আসছে কি না সেটা প্রতিনিয়ত খেয়াল রাখবেন। যদি দেখেন যে আপনার ক্যাম্পেইনের কস্ট অনেক হাই হয়ে যাচ্ছে, তখন চেষ্টা করবেন আপনার টার্গেটিংয়ের মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট আনার জন্য। টার্গেটিংয়ে কী চেঞ্জেস আনা যায় বলে আপনার মনে হয়, সেটা নিয়ে একটু রিসার্চ করবেন, টার্গেটিংয়ে চেঞ্জেস আনার চেষ্টা করবেন। আর লাস্টলি এবং মোস্ট ইম্পর্টেন্টলি, আপনার ক্রিয়েটিভ যদি ভালো না হয়, অর্থাৎ অ্যাডের কন্টেন্ট যদি ভালো না হয়, তাহলে আপনি প্রপার রেজাল্ট পাবেন না। সো আপনার যদি দেখেন যে আপনার কস্ট অনেক হাই চলে আসতেছে, রেজাল্ট ওই অনুযায়ী আসতেছে না, তাহলে আপনার অ্যাডের কন্টেন্টটা ইমপ্রুভ করার চেষ্টা করবেন। সো এইসব জিনিস যদি আপনি মাথায় রাখেন, তাহলে আপনি আপনার অ্যাডসের বাজেট যখন নির্ধারণ করতে যাবেন, তখন আর প্যারায় পড়তে হবে না। খুব সহজেই আপনি আপনার অ্যাডের বাজেট কী হতে হবে সেটা আপনি বুঝতে পারবেন। এই জিনিসগুলো মাথায় রাখার চেষ্টা করবেন। আর পারলে আমাদের এই পেজটা ফলো দিয়ে রাখবেন এ ধরনের মার্কেটিং টিপসগুলো পেতে। আর কোনো ধরনের মার্কেটিং রিলেটেড যদি হেল্প লাগে, তাহলে আপনি আমাদের পেজে যোগাযোগ করতে পারেন। আমরা ডিজিটাল মার্কেটিং রিলেটেড সকল ধরনের সার্ভিস দিয়ে থাকি ডিজিটালি থেকে। সো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।